উপস্থিত সকলকে এবং সাংবাদিকবৃন্দ সহ উপস্থিত সকলকে প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তরিক অভিনন্দন, বিপ্লবী শুভেচ্ছা। আপনারা জানেন, ইতিপূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের সকলের ছোট ভাই শামকে হত্যা করা হয়েছে। পরবর্তীকালে আবারও কুয়েটে আমাদের ছোট ভাই ইফাজের উপর হামলা করা হয়েছে। আপনারা প্রত্যেকে জানেন এই হামলা নিয়মতান্ত্রিকভাবে পরিকল্পিতভাবে হচ্ছে। আমরা এই সকল হামলার প্রতিবাদ জানাই। ইতিপূর্বে 2 দিন আগে আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাম ছাত্র সংগঠনেরা যখন আন্দোলন করে আপনারা দেখেছেন শিবিররা হামলা করেছে, পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। অন্যান্য ছাত্র সংগঠনকে ভয় দেখানোর উদ্দেশ্যে এই হামলা করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সকল হামলার বিরুদ্ধে করে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে কারো বিরুদ্ধে যে কারো উপরে হামলা হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হামলার শিকার হওয়া ব্যক্তি পাশে থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র আপনারা জানেন আমাদের এই পর্যায়ে বক্তব্য আসবেন এবং সমাপনী বক্তব্য আসবেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সম্মানিত আহ্বায়ক, বারবার কারাঞ্চিত নেতা, আজকের এই কর্মসূচির সভাপতি সুলতান আহমেদ রাই ভাই। আমার ভাই আহত কেন? প্রশাসন জবাব চাই। আমার ভাই আহত কেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আয়োজনে আজকে কুয়েটের মেধাবী শিক্ষার্থী ইফাজের উপর নির্মমভাবে হামলার প্রতিবাদে এবং গুপ্ত সংগঠনের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের মেধাবী ছাত্র নেতা সিনিয়র যুগ্ম আহ্বায়ক DM রাশেদ। উপস্থিত রয়েছেন মেধাবী ছাত্র নেতা সর্দার জহুরুল। উপস্থিত রয়েছেন যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, যুগ্ম আহ্বায়ক বুলবুর রহমান, যুগ্ম আহ্বায়ক শাকিরুর রহমান সোহাগ, যুগ্ম আহ্বায়ক মাহমুদুল মিঠু, মারুফ হোসেন, M তাহের রহমান সহ রাজশাহী বিশ্ববিদ্যালয় আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন হল পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী সাংবাদিক বৃন্দদেরকে জানাই আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম। সংগ্রামী নেতৃবৃন্দ, বক্তব্য সুস্পষ্ট। এই গুপ্ত সংগঠনে যে বাহিনী রয়েছে সেই গুপ্ত সংগঠনের নেতৃবৃন্দ প্রমাণিত হয়েছে যে তারা ছাত্র শিবিরের নেতৃবৃন্দ। ইফাজকে নির্মমভাবে কুপিয়ে আহত করেছে কুয়েটের ছাত্র শিবিরের গুপ্ত বাহিনীর নেতৃবৃন্দ। আমরা ছাত্র শিবিরের দায়িত্বশীল নেতৃবৃন্দদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, এই গুপ্ত সন্ত্রাসীদেরকে আপনারা অনতিবিলম্বে আইনে হাতে সোপর্দ করুন। আজকে আপনাদের উদাসীনতা, আপনাদের গাফলতি এবং আপনাদের পরিকল্পনা অনুযায়ী হিংস্র বাহিনীর মতো আপনাদের নেতা কর্মীরা সাধারণ শিক্ষার্থী সহ ছাত্র রাজনীতি নেতাদের উপরে নির্মমভাবে হামলা করা হচ্ছে। আমরা চিটাগাং বিশ্ববিদ্যালয়ে দেখলাম যে আমাদের নারী বোনকে কিভাবে নির্মমভাবে লাথি মেরে আমাদের নারী বোনকে আহত করা হলো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আজ ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেল, অথচ এই ছাত্র শিবির
সেই সন্ত্রাসীদেরকে বহিষ্কার তো ন্যূনতম দূরের কথা, তাদের একটা প্রেস রিলিজ পর্যন্ত আমরা দেখতে পেলাম না। এটা খুবই দুঃখজনক। 2024-এর জুলাই আন্দোলনের গণঅভ্যুত্থানের পরে এইরকম সন্ত্রাসী কার্যক্রম বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের রাজনৈতিক ছাত্র সংগঠন মেনে নেবে না। বন্ধুরা, আমরা উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা সুষ্ঠু ধারার রাজনীতিতে ফিরে আসুন। সুষ্ঠু ধারার রাজনীতি যদি আপনারা ফিরে না আসতে পারেন, বাংলাদেশের রাজনীতি করার অধিকার আপনারা হারাবেন। আমরা বক্তব্য দীর্ঘায়িত করব না। বাংলাদেশে 2024-এ জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের পরে যে সকল মব তৈরি হয়েছে এবং শিক্ষার্থীদেরকে অন্যায়ভাবে পিটিয়ে আহত করা হয়েছে, সকল আহতের বিচারের দাবি জানিয়ে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসিকে উন্নত আহ্বান জানাবো যে আপনি ঘুম থেকে উঠে ছাত্রদের সাথে প্রতারণা বন্ধ করে শিক্ষার্থী বান্ধব কাজে করুন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ কোন কর্মসূচিতে যখন একটি হায়না বাহিনী হামলা করে, বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন নিশ্চুপ থাকে, তখন বুঝে নিতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরিকল্পনায় সেই হামলা করা হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে বলতে চাই, এই 2024-এ জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আর কোন যদি হামলা হয়, কোন নিরীহ ছাত্রর গায়ে যদি রক্ত ঝরে, আপনাকে কিন্তু আদালতের কাঠগড়ায় আমরা ছাত্রদল দাঁড় করাবো। আপনি ভেবে যান না যে দুর্নীতি করে শিক্ষক নিয়োগ আর কর্মচারী নিয়োগ আপনি পার পেয়ে যাবেন। ইনশাল্লাহ আপনাকে দুর্নীতির মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল আইনের কাঠগড়ায় দাঁড় করাবে। জানিয়ে সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের কর্মসূচি এখানে সমাপনী ঘোষণা করা হলো। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। আমাদের প্রাণের স্পন্দন 18 কোটি জনগণের আগামীর প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.